খ্যাপা হনুমানের ভয়ে কাঁটা এলাকার ৮ থেকে ৮০ বয়সের মানুষ। কারো মাথা, কারো হাত, কারো পা খুবলে মাংস তুলে নিচ্ছে হনুমান। দিনের পাশাপাশি রাতেও তাণ্ডব চালাচ্ছে, যে কারণে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে পরিস্থিতি। মানুষ বাড়ির বাইরে বের হতেই ভয় পাচ্ছেন। ৮ থেকে ৮০ বয়সের মানুষ আক্রান্ত হনুমানের কামড়ে। খ্যাপা হনুমানে কমপক্ষে ১৫-২০ জন মানুষকে আক্রান্ত করেছে। পথ চলতি মানুষ কিংবা খেলার ছলে ছেলের দল কিছু বোঝার আগেই পিছন থেকে এসে কামড়ে দিচ্ছে হনুমান। শটাং গাছ থেকে নামছে, আবার কামড় দিয়ে গাছে উঠে পড়ছে। আর রাতেও একই কাণ্ড। রাস্তায় বেরোনা ছেলের দলকে কিভাবে দৌড় করাচ্ছে, আর সঙ্গে সঙ্গেই দাঁতের কামড় বসাচ্ছে। কয়েক দিনেই রীতিমতো পরিস্থিতি বদল হাওড়ার ধুলোগড় নিউ রোড এলাকায়। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, দিনের বেলা থেকে রাতের বেলা বেশি মানুষকে আক্রান্ত অর্থাৎ কামড় দিচ্ছে হনুমান। এলাকার রামপুজো মাঠ সংলগ্ন স্থান আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। হনুমানের ভয়ে মানুষের কাজকর্ম, খেলাধুলা এবং লেখাপড়া উঠেছে লাটে। দিনের বেলা কোনো রকমে চোখে চোখে রাখলেও সমস্যা বাড়ছে রাতে। রাতে হঠাৎ উঁচু গাছ থেকে নেমে কামড় দিচ্ছে মানুষকে হনুমান। এলাকার মানুষ সতর্ক হলেও পথ চলতি অচেনা মানুষের পক্ষেও সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় মানুষের কথায়, দুপুরের পর থেকে যখন রাস্তায় পথ চলতি মানুষের সংখ্যা কম হচ্ছে, এলাকায় মানুষের আনাগোনা কম, তখন বাড়ছে হনুমানের কামড়ের প্রবণতা। বাধ্য হয়ে অনেকেই লাঠি সোঁটা হাতে বাইরে বের হচ্ছে। তারপরেও রক্ষা হচ্ছে না, অর্থাৎ রেহাই মিলছে না। সারাক্ষণ সতর্কে থেকে ২-৫ মিনিটের জন্য শৌচকর্ম অথবা স্নান করতে গিয়ে কামড় খেয়েছেন অনেকে। খবরও দেওয়া হয়েছে বন দপ্তরে। বন দপ্তরের কর্মীরা এলাকায় এসে হনুমান ধরার চেষ্টা করছেন, কিন্তু সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে ওই খ্যাপা হনুমান দলের সঙ্গে ঘুরছে, যে কারণে সঠিকভাবে চিহ্নিত করা যাচ্ছে না। বনকর্মীদের কথায় স্থানীয় মানুষ আতঙ্কিত এবং তাদের মধ্যে চাঞ্চল্যতার কারণে হনুমানকে ধরতে বেগ পেতে হচ্ছে। মানুষ কামড় থেকে বাঁচতে কোথাও দলবদ্ধ, কোথাও আবার গৃহবন্দী। সব মিলিয়ে হাওড়ার ধুলোগড় নিউ রোড এলাকার মানুষ হনুমানের তাণ্ডবে রীতিমতো আতঙ্কিত। আমার ওখানে দোকান আছে, দোকান বন্ধ করে এসে চান করতে যাচ্ছি, বাথরুমে যাবো বলে সব পুকুর থেকে জল নিয়ে বেরিয়েছি। আর ওদিকে পিছন থেকে সব বলছে হনুমান যাচ্ছে, হনুমান যাচ্ছে। আমি তো বুঝতে পারিনি ব্যাপারটা। তাই তারপরে দেখি কাছাকাছি যখন এসে পড়েছি, আমি অনেকটা সরে গেছি। আমি জানি হনুমানটা যেরকম আছে বেরিয়ে যাবে। আর দেখি ওখানটা এসে দাঁড়িয়ে পড়েছে, তফাতে দাঁড়িয়ে দেখে আর কাঁধে ঝাঁপ দিয়েছে। এবারে হাতে একটা বালতি ছিল, বালতি দিয়ে ২-১ ঘা মারতে দেখি না যে সবে ঝাঁপটা দিয়েছে, ২-১ ঘা মারতে দেখি লাফিয়ে বেরিয়ে চলে গেল। নাহলে কামড়ে ২-৪ জায়গায় কামড়েই নিতে যাওয়া অবস্থা। কামড়ায় না, এটা নোকেতে আঁচড়ে গেছে পুরো। কতজন হয়েছে? করা ছিল? ৫টা সেলাই হয়েছে। হ্যাঁ, বন দপ্তরকে জানানো হয়েছে। বন দপ্তর একটা ইঁদুর কল নিয়ে এসে ফেলে গেছে, তাতে 2টো কলা দিয়ে গেছে, দিয়ে আর চলে গেছে। তারপরেই আমাদের যে লোক আছে তাকে কামড়ে দিয়েছে, একজনকে আঁচড়ে দিয়েছে, আর একজন হসপিটালে ভর্তি আছে। ছেলেপুলেদের বাইরে বের করতে পারছি না, কোনো প্রাইভেট স্কুল সব বন্ধ আছে। আমরা ভয়ে জল পর্যন্ত আনতে যেতে পারছি না, খাবার আনতে আসতে পারছি না। তার বন দপ্তর কি ঘাস ছিঁড়ছে? অতগুলো জাল, অত কিছু দিচ্ছে, সরকারে যে অত টাকা দিচ্ছে, কি করছে? ঘাস ছিঁড়তে দিয়েছে? হ্যাঁ, এখন ডাক্তারের কথা বলতে বারণ করেছে। কালকে সন্ধ্যে 6:40 নাগাদ এখানে দাঁড়িয়েছিল, তো হনুমানটা ওই দিকে তাড়া দিয়েছিল সবাইকে। তাড়িয়ে দেখে আবার এদিকে রিটার্ন এসে সবাই ছুটে চলে গেছে। দিদা যেতে পারে না, বয়স্ক মানুষ। মাথায় এসে পিঠ থেকে লাফিয়ে মাথায় এসে মাথার কামড়ে নিয়ে মাথার এটা তুলে নিয়েছে চামড়াটা। আমরা এখানে ভলিবল খেলি, খেলা হতে হতে আগুন করা হচ্ছে। একটা হনুমান পেছন দিক থেকে দৌড়লো, দৌড়ে একটা ছেলে জলে ঝাঁপ মারার পর মিটে গেছে। তার সকালবেলা আমি বন দপ্তরে ফোন করার পর ওরা বললো একটা দিন দেখে নিন। দেখার পর আমি ফের কল করতে ওরা কালকে এলো। কালকে হচ্ছে আমরা 13 তারিখ, কালকে 14 তারিখে কালকে এলো। আসার পর ওনারা একটা জাল দিয়ে গেল, খাঁচাই মাল ঢুকছে না কোনো কারণে। প্রায় 7-8টা পর্যন্ত দেখলাম, কোনো কারণে কোনো কিছু ঢুকলো না ঢোকার কারণে তারপর ওনারা বেড়ে যাওয়ার পর কিছুক্ষণ পরেই জাস্ট এখান দিয়ে এসেই একজনকে এমন একটা বাইট করলো যার এখান থেকে কিছু নেই। তাহলে এর জন্যে আর তোমার বন দপ্তরের লোক যে ডাইগ্রেশন করবে, ও যে আমাদের এই পারমিশন লাগবে, এই লাগবে, সেই লাগবে, অনেক রকমভাবে অনেক বৃত্তান্ত সব কিছু সই আমরা। এমন পরিস্থিতিতে এলাকার মানুষ সতর্ক, পাহারারত, সেই সঙ্গে মাইকিং করে মানুষকে সচেতন করছেন।
হাতে লাঠি নিয়ে বেরোবে, আর বাড়ির সবসময় দরজা জানালা বন্ধ করে রাখবে। হনুমান এদিকে আছে, বলতে বলা হলে হনুমান এদিকে আছে, কেউ একা বেরোবে না, কেউ বাড়ির বাচ্চাকে বার করবে না, বাড়িতে জানলা কপাট দিয়ে রাখবেন। দিন কয়েক পর মঙ্গলবার সফলতা, বনকর্মীরা হনুমানটিকে আটক করতে সক্ষম হন বলেই অনুমান। তবে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে, আদৌ আটক করা হনুমান সেই খেপা হনুমান কিনা। তবে শেষ পাওয়া খবর পর্যন্ত হনুমানটিকে আটক করার পর আর নতুন করে কোনো মানুষ হনুমানের কামড়ে আক্রান্ত হয়নি।